খাওয়া মা প্রসাদগুলো খেয়ে নাও, প্রসাদগুলো খেয়ে নাও, প্রসাদ খেয়ে নাও। আর খাবার খেয়ে যাবে। হ্যাঁ মা, তুমি তো প্রসাদ দিচ্ছ এত সুন্দর করে, কোথাও গেলে আর প্রসাদ পাওয়া যায় না, আর কথাও শোনে না, প্রসাদও পাওয়া যায় না। আর তো খেতে বলছো, তুমি তো এত সুন্দর করে বলছো খেয়ে যাও। মানে অন্নদান করা বা মানুষকে খাওয়ানো যে কত বড় মহৎ কাজ, এটা মানে এটা তুমি করো, একটা মানুষকে খাওয়ানো, ভক্তি ভরে খায় মানুষই। আর আজকে তুমি আমাকেও বলছো সেটা। আর যেখানে ওই কৃষ্ণকলি মার ওখানে গিয়েও তো ওনারা তো খাওয়া তো দূরের কথা, প্রসাদও পাওয়া যায় না, আর তারপরে দেখাশোনাও উনি সেভাবে কাউকে দেখেন না আমার তো মনে হয়। আমি তো পাইনি ওনার, মানে ওনার কাছে কোনো রকমই হেল্প বা কোনো রকম দেখে যে উনি কাউকে, আমার এটা জানা নেই। আমি গিয়ে বুঝেছি যে ওনার কাছে গিয়ে কোনো লাভ নেই, উনি লোক দেখামি ভণ্ডামিটাই বেশি করেন। তোমার খাবার মানে তোমাকে প্রসাদ প্রসাদ দেয় না? না না, প্রসাদ দেওয়া তো দূরের কথা, উনি শুধু নেবেন, নিলেই হলো। আর তারপরে আমার আরও বলার আছে যে উনি যে ওই বলেছিলেন না যে ওনাকে নাকি কৃষ্ণকালীর মা, মানে ওনার পিরিয়ডের সময় ওনাকে বলেছেন, মা স্বপ্ন দিয়েছিলেন যে তুই না এলে আমার ভালো লাগে না, বা তুই না পুজো করলে আমার চলবে না। হ্যাঁ, কিন্তু আমি বলতে চাই ওনাকে, ওই মঙ্গলা করা মহিলাকে আমি বলতে চাই যে উনি কি সনাতন ধর্মটাকে কি পাল্টে দিচ্ছেন? আমরা যে এত পুরনো এত গ্রন্থ পড়েছি, পুঁথি পড়েছি, যে জেনেছি যে মা নিজে খোদ বছরে 3-4 দিন আড়ালে থাকে, মা পর্দার আড়ালে চলে যান, কামাখ্যা মা থেকে শুরু করে প্রত্যেকটা দেবী মূর্তি সেদিন আড়ালে চলে যান, ওনারা পর্দার আড়ালে চলে যান। মা অম্বুবাচীর সময়, হ্যাঁ, বছরে একটা দিন, 3-4টে দিন, তো ওখানে কি করে মা ওনাকে আদেশ দিচ্ছেন যে তুমি পিরিয়ড নিয়ে আমাকে এসে ছোঁও, পুজো করো, কি করো? হ্যাঁ, ওখানে মা কি করে বলেছে যে মা আর কাউকে বললো না, শুধু ওনাকেই বলছে। তো তাহলে উনি কি সনাতন ধর্মটাকেই মিথ্যে করে দিচ্ছে? মা মিথ্যে, সনাতন ধর্ম মিথ্যে, পুরনো গ্রন্থ মিথ্যে, সব মিথ্যে হয়ে গেল, শুধু ওনার কথাই সত্যি। তো এটা তো আমরা মানতে রাজি নয়, আমরা তো মানতে একদমই রাজি নয়। এই যে ব্যবসা করছেন, উনি ব্যবসা করছেন, এটা কারোর জেলাসি হওয়ার কথা না, কারোর রাগের কথা না। মাকে পুজো করুন, মা তো এমনিই দেবে, মাকে নিয়ে ব্যবসা করার কোনো দরকারই নেই। আর এই যে শাড়ি পরানোটাও যেটা উনি করেন, এটা তো খুবই অন্যায় করেন, উনি তো পাপে মরে যাবেন। উনি কি মা? আমাদের তো মা যারা চিট ফান্ডে জড়িত তারা কোনোদিন মা হতে পারে না, ঠিক আছে? আর আমার নিজের বাড়ির পাশে মন্দির আছে, মায়ের আদেশ নিতে হয় কাপড় চেঞ্জ করাবার জন্য মাকে, মায়ের জানলা দরজা বন্ধ করে মাকে আলাদা কাপড় জড়িয়ে তারপরে মাকে কাপড় ছাড়াতে হয়। এগুলো আমরা ছোট থেকে দেখে আসছি। আর উনি কি করে মানে এইসব বাজে বকছেন, ভণ্ডামি করছেন, তো আমার তো প্রচণ্ড গা জ্বালা ওনার ওপরে, যে উনি কীভাবে, আমি শ্যামামার এখান থেকে বলছি বলে শ্যামামার কথা না, এটা আমার পার্সোনালি কথা, যে উনি এই অন্যায়গুলো করছেন কেন? এখানে যারা লাভ দিয়ে দিয়ে যাচ্ছেন তারা এই অন্যায়গুলো চোখে দেখতে পাচ্ছেন না? আপনারাও কি সনাতন ধর্মের বিরুদ্ধে মনে হচ্ছে? আপনারাও তাহলে মানে হিন্দু নয়, আপনারা হিন্দু নয়। হ্যাঁ, আরও বলার আছে যে উনি মাকে পায়েস খাওয়াচ্ছেন, আমি দেখলাম যে মাকে পায়েস খাওয়াচ্ছেন, মা এত সাধক থাকতে, সাধিকা থাকতে কাউকে আর মা হাত বেঁকিয়ে খাইয়ে দিলেন না, শুধু উনি ওনাকে খাইয়ে দিচ্ছেন, মা হাতটা ঘুরিয়ে ওনাকে খাইয়ে দিচ্ছেন। মানে অবাক লাগে, ওনার এই নাটকগুলো দেখতে অবাক লাগে। হ্যাঁ, মুখ থেকে বার করে খাওয়াচ্ছেন, তারপরে মালা দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন? একটা মানুষ, আপনাকে যদি ওরকমভাবে 50,000 দড়ি পরিয়ে দেওয়া হয়, আপনার গলায় লাগবে না? মঙ্গলা করা আপনাকে বলছি, আপনাকে যদি ওরকম দড়ি পরিয়ে দেওয়া হয় 50টা, আপনার গলায় লাগবে না? আপনি মাকে ভালোবাসেন, যে কিভাবে মাকে কষ্ট দিচ্ছেন আপনি এইসব আপনার এই ভণ্ডামি বন্ধ করুন, এবং আপনারও আশেপাশে যারা আছে তাদেরকে বলুন যে এইসব করতে না করুন। আপনি ভক্তি ভরে মায়ের আপনি নিজে পুজো করুন, দেখবেন সেই দিন থেকে মা আপনাকে আরও দেবে। ঠিক আছে, আপনি শুধরে যান, আপনাকে বারবার বলছি, আমি একজন জনসাধারণ হিসাবে বলছি আপনাকে, আপনি শুধরে যান, এতে মা আপনার মঙ্গল করবে, আপনার আরও ভালো করবে। এটা আপনি ভাবছেন এখন কিছু সময়ের জন্য আপনি খুব বড় লোক হচ্ছেন বা আপনি ভালো আছেন, কিন্তু শেষ সময়ে আপনার খুব দুর্গতি, শেষ থাকবে না যদি এই অবস্থা চলতে থাকে আপনার। আপনি নিজেকে চেঞ্জ। তুমি কবার গেছিলে ওখানে মা?
আমি 3বার গেছি, কিন্তু ওনার মানে আমার একবারও ওনার প্রতি কোনো ভক্তি নেই। ওনাকে মা কেন বলবো? উনি তো মা হওয়ার যোগ্যই না, মা হওয়ার যোগ্যই নয়। মা যাকে দেখে মনে হবে, যার সাথে কথা বলে মনের কথা শেয়ার করা যাবে, কষ্টটা মেটানো যাবে, এই না মা হবে। উনি কিসের মা? পা ধোয়া জল খাওয়াচ্ছেন, আলতা পরা পা ধোয়া জল খাইয়ে দিলেন, হ্যাঁ? তারা বাইরের লোক এসে কিছু জানলো না বলে তাদেরকে খাইয়ে দিলেন। আপনি আপনার ভক্তদের খাওয়ান তো, এক থালা আলতা জল করে আপনার যে ওই দুজন ডাঁয়ে বাঁয়ে আছে তাদেরকে খাওয়ান, আমি দেখি তারা কিরকম। তারা অনেক ভিডিও ছাড়ে, আমার তো সামনে পেলে মনে হয় ঠাস করে একখানা মারি তাদের গালে ঠাস করে একখানা মারতে ইচ্ছে হয়। আরও আর একটা বোনও আরও 2টো বোন ছাড়ে আপনার এই কুকর্মগুলো নিয়ে, আরও 2টো বোন ভিডিও ছাড়ে, সেখানেও আপনার এই দুজন ডাকিনী যোগিনী দুজন কমেন্ট করে, বাজে বাজে কমেন্ট করে। আরে দেখতে ইচ্ছা হবে না? তুমি দেখবে না আমার ভিডিও, তুমি দেখবে না, তুমি বাজে কমেন্ট করতে যাবে কেন? কেন করবে বাজে কমেন্ট? তুমি এসে ঘুরে যাও, এখানের ভণ্ডামিটা কি সেটা দেখে যাও, তুমি ভণ্ডামিটা দেখে গিয়ে তারপর তো পর্দা ফাঁস করো। কিন্তু তোমার ভণ্ডামি তো এমনি আমরা ভিডিওতেও দেখতে পাচ্ছি, গিয়েও দেখছি কি হচ্ছে। সেই জন্য তুমি শুধরে যাও, তোমার আশেপাশে চেলা চামুন্ডা সবাইকে বলো শুধরে যেতে। মা এখানে এসে মিরাক্কেল পেয়েছো তো? হ্যাঁ পেয়েছি, আমি আশা করছি আবার আমি বারবার আসবো। আমি মায়ের কাছে, শিবশ্যামের মার কাছে আমি বারবার আসবো। আমার এখানে বসে যে শান্তি আমি পেয়েছি, আমি শ্যামা মা বাবার সাথে কথা বলে আমি যে শান্তি পেয়েছি, আমি অনেকটা মানে কি বলবো, মনে জোর পেলাম। আমি যে কাছে নিয়ে এসেছিলাম, আমি খুব শান্তি পেয়েছি। আমি আবার বারবার আসবো মায়ের কাছে। তাহলে এই তোমরা বুঝতে পারছো, এই মা কিন্তু আমাকে বললো, মা আজকে ভিডিও করো তুমি, আমি পার্সোনাল কিছু বলতে চাই, তোমাকে ভিডিও ধরতে হবে। ভিডিওতে লোড নিচ্ছিল না, অনেক কিছু ডিলিট করে কিন্তু ভিডিওটা করতে হলো। আমার তো এমনিতে মোবাইলের সমস্যা। মা একটাই মোবাইল, তুমি ঠিক বলছো তো? তুলে নাও, হাত থেকে অনেক হয়ে গেছে, পড়ে যাচ্ছে। তো তোমরা বুঝতেই পারছো, এই বাবাকে নিয়ে গেছিলো অনেক সমস্যার জন্য, ঠিক আছে? 3বার উনি গেছেন। প্রথমবারে গিয়ে মাকে পুজো টুজো যা ওনার সামর্থ্য উনি দিয়ে এসছেন। তা এই বাবার শরীরটা তখন মোটাসোটা ছিল, দেখো আস্তে আস্তে যেন ওই ত্রিশূল ঠেকিয়েছে। আর যেহেতু ইনারা মাকে প্রতিষ্ঠা করে, মানে কৃষ্ণকালী মা, সোনা মা এবং তার মাঝখানে মঙ্গলা মা আছেন, তাই তো? মঙ্গলা মা আছেন, প্রতিষ্ঠা করে ঘরে মঙ্গলামাই বলেছিল, তাই তো? রাখতে তোমাকে মঙ্গলামা রাখতে বলেছিল, বলে এটা রাখ, এই ছবিটা রাখ, দেখবি তোর সব মনস্কামনা পূরণ হবে। কিন্তু আমি একটা কথা বলি, আমি এখন আসতে চাই, একটু ধরো তো মা এটা, এদিকে আসো। তো আমি একটা কথা বলতে চাই যে এই যে বাচ্চাটার শরীরটা মোটাসোটা ছিল কিন্তু, ঠিক আছে? বাচ্চাটা আস্তে আস্তে একদম শুকিয়ে যাচ্ছে, ইত্যাদি সমস্যায় ওনারা জড়িয়ে রয়েছেন। আর এখন কিন্তু বাজে প্রায় 5:30 6টা হয়ে গেছে, সব ভক্তরা চলে গেছে। দেখো দাদাভাই ঝাঁট দিচ্ছে, দেখো মন্দিরটা পুরো ঝাঁট দিচ্ছে, লাস্ট এনারাই রয়েছেন। দাদাভাই ঝাঁট দিচ্ছে, দেখতেই পাচ্ছ। মায়ের পুজো তো তোমরা দেখে নিয়েছো, সবাইকে প্রসাদ দিয়েছে, আর এই থালাটা পড়ে রয়েছে, আমরা খাবো, দাদাভাই আর আমিও খাবো। তোমাদের শুধু এইটুকুনি বলতে পারি আমি, এই যে আমার মা আছে না, এখন বাজে প্রায় 5:30 থেকে বিকেল 6টার কাছাকাছি হতে যায়, এই মাছ চলেছি এখনও কিন্তু পেটে খাবার। ওই ভক্তদের দেখতে দেখতে দিন যাচ্ছে, 8জন 9জন আসলে না সারাটা দিন আমার চলে যাবে সময়। একটা সমস্যা নয় তো, মানে ইত্যাদি সমস্যা। ওরা যদি একবারে এসে যদি অনেক রকম সমস্যা মেটাতে পারে, আমার তো একাধারে সম্ভব নেই সব রকম সমস্যা মেটানো। আমি চেষ্টা করি, কী সমস্যাটা হচ্ছে, কিছু ওষুধ দিচ্ছি। মা তুমি একটু এসো তো, মানে যে ওষুধগুলো দিচ্ছি কটা টাকা নিয়েছে বলুন, কার কাছে কটা টাকা নিই, সব কিছু ফ্রিতে হচ্ছে। মা কটা টাকা চেয়েছি তোমাকে? না না টাকা দেবে, বুঝতে পারছো? আমি বলেছি তোমাদের কাজ হোক, তারপর তোমরা মাকে দাও বা আমার পুরো টাকা দাও, সে তোমাদের ব্যাপার। দেখো এই মা কিন্তু দেখো, ওনার প্রথমভাবে যখন আমি মিরাক্কেল করে দিয়েছিলাম, দেখো জাগ্রত প্রদীপের টাকা কিন্তু আমাকে একজন পাঠিয়ে দিয়েছে, একটা মা পাঠিয়ে দিয়েছে পঞ্চপ্রদীপ কিনবো বলে। এই পঞ্চপ্রদীপের জন্য টাকা পাঠিয়ে দিচ্ছি, কিন্তু ইনি যে পঞ্চপ্রদীপ আনবে সেটা আমি জানতাম না। দেখো কত ভারী ওয়েট, উনি কিন্তু কিনে দিয়েছেন আমাকে, মায়ের পঞ্চপ্রদীপ দেবো। কিন্তু আমাকে একটা মা কিন্তু পঞ্চপ্রদীপ পাঠিয়েছে, উনি কিন্তু এখনও পা দেয়নি, ওনার ফোনে মিরাক্কেল করেছে, ফোনে মিরাক্কেল করেছে, ঠিক আছে? অনেকে খারাপ কমেন্ট দিচ্ছে তো, সব ওখানকার লোক, সব ওখানেই থাকে, ফুলবালা হক দাসী সেবিকা চাকর ইত্যাদি যারা আছে, যারা টাকা পয়সার ওখানে ডান হাত বাঁ হাত, বুঝতেই পারছো, কৃষ্ণকালী মায়ের সেবিকার কথা বলছি, ওরাই কিন্তু আমাকে খারাপ কমেন্ট দিচ্ছে। খারাপ কমেন্ট কেউ আর দেয় না আমাকে, ভিডিও যত যাবে আস্তে আস্তে তত কিন্তু আমার ভিডিওটা ছড়াবে, যেখানে ছড়াবে তোমরা প্রতিবাদ করো। ওখান থেকে যারা ঘুরছো, যাদের কাজ হচ্ছে না, অনেকবার নিরাশ হয়ে থাকছো, অসহায় হয়ে যাচ্ছ, তাও কাজের কোনো পাচ্ছ না, সুরাহা পাচ্ছ না, প্লিজ আমার ভিডিও যাওয়ার সাথে সাথে তোমরা ফোন করবে। এই বাবাকে কিন্তু শুকনো বার মেরে দেওয়া হয়েছে, ঠিক আছে? এনার যা দেখলাম, ওনাকে একটা আমি ওষুধ দিলাম, গায়ে ওনার অনেক মিরাক্কেল হচ্ছে, আজকে দিয়েছি। ওনার তো আগের মনস্কামনা অনেক পূরণ হয়েছে, ফোনের মাধ্যমে তো আমি বেশি মনস্কামনা পূরণ করি সবার।
ভবিষ্যৎটা বলি, ওনার গোত্র টাইটেল যা 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 বলে দেয় আমি 3 খুলে গণনা করে আমি দেখি, আমার সময় লাগে, একজনকে দেখতে গেলে আমার আধ ঘন্টা করে সময় লাগে। তারপরে ফোনে বলি তোমার এই সমস্যা বাবা, এই সমস্যা তুমি জর্জরিত আছো। আর যার কোনো সমস্যা থাকে না বলি না তোমাকে কেউ কিছু করেনি, তোমার নিজের কোনো ভুলের জন্য বা কোনো কপালে লেখা আছে এর জন্য তোমার এটা হচ্ছে। বলে না কলি যুগে না আমরা নিজেদের ভবিষ্যৎ নিজেরা তৈরি করে ফেলছি, তাই না? যখন যে আমার মনে হয় যদি আমি করতে পারি আমাকে বলি আসো, আর নাহলে হসপিটালে এই রোগটা ভালো হবে, নাহলে অন্য কোথাও যাও, বা কর্মফল তোমাকে ভুগতে হবে। হ্যাঁ, তাহলে ওই জন্য বলে না পাপ বাপকে ছাড়ে না। তো সেই জন্য বলছি আমি যে এই বাবাকে কিন্তু শুকনো ভাত মারা হয়েছে। এটা কিন্তু আজ কিন্তু কৃষ্ণকালী মা সেবিকা প্রমাণ পাচ্ছে। মাদুলি তবজ কবজ গলা থেকে খুলে দিচ্ছে সবার, কিন্তু কেউ আর খুলতে চায় না, কারণ ওরা বলে আমি এই মাদুলি তবজ কবজ নিশ্চয়ই কোথাও থেকে ওরা মাদুলি তবজ পরীক্ষা করেছে। তো এই বাবার অনেক সুরাহা করেছি, উনি তো আগে মিরাকেল পেয়েছিলেন বলে মার জন্য নিয়ে এসেছেন। প্রথমেই বলেছে মা যদি আমাকে না সুরাহা করে আমি মার জন্য আনবো, মা আমাদের মা না, আমাদের জন্য মা না, মাকে দিতে গেলে মা কাজ করে দেবে, মা কি কারো মালিক? উনি বলেছে মা কি আমাদের মালিক? যে জিনিসটা আমরা দেবো না সেটা মাই তো দিয়েছিল বলে তো আমি কিনে দিতে পারলাম। তো এই দেখতেই পাচ্ছ পুজো বাসা দিন রাত চলছে, এখনও কিন্তু মা ছুঁয়ে মিথ্যা কথা বলবো না, আমাদের প্রত্যেকটা দিন এইভাবে উপোস করে কেটে যায়। আর যে বাবা মারা এখানে আসে তারা তো অবশ্যই জানে, কিছু বলার নেই। প্লিজ আমাকে লাইক কমেন্ট শেয়ার করো, মাকে বেশি বেশি করে শেয়ার করো, ভিডিওটা যাওয়ার সাথে সাথে সাবস্ক্রাইব করবে, তাহলে প্রত্যেক দিনের ভিডিও তোমরা পেয়ে যাবে। আর ধৈর্য হারা কেউ হবে না, যে ভিডিওগুলো প্রতিদিন তুলে রাখি একটা করে ছাড়ি আমি, ঠিক আছে? একটা করে ছাড়ি, অনেক কিছু দেখানো থাকে, সবাইকে তুলে ধরতে পারি না, সবাই ভিডিওতে দেখানো যায় না, অনেকের মিরাকেল হচ্ছে তাদেরকে ভিডিওতে দেখানো যায় না, কেন অনেক রকম সমস্যার জন্য অনেকে আসে, তো বিচ্ছিরি অনেক রকম মানে যেগুলো বলা যায় না মুখে, এমন এমন রোগ আছে বা কোনো অন্য কোনো কারণের জন্য আসছে, তার ভিডিওটা আমি তুলতে পারি না। কিন্তু আমি জানি ওর কাজ হচ্ছে, মা জানে আর আমি জানি যে কোন কাজ আমি কাজ করছি, কষ্ট করতে হয়, আমাকে প্রচণ্ড পরিশ্রম করতে হয়, ঠিক আছে? তো এই বাবাকেও দায়িত্ব নিলাম। আর ডায়মন্ডরা থেকে একটা মা এসেছিলো, 10 বছরের ছেলে, দেখবে কথা বলতে পারতো না, বাবা করোনাতে মারা গেছিলো, দাদুও মারা গেছিলো করোনাতে, ওকে আমি গ্যারান্টি নিয়েছিলাম 1 বছরের জন্য ভালো করে দেবো, মিরাকেল করে দেবো, 1 মাসও হয়নি এখন ওর যাওয়া, ওকে আনবো আমি। আর এই শনিবার যারা আসছে সব কিন্তু বর্ধমান থেকে রিটার্ন, আমি সবাইকে মিডিয়ায় তুলে ধরবো। এই শনিবার আসবে, ওরা এই মঙ্গলবার আসার কথা ছিল, আসতে পারেনি, জল কাদা তো এই কাদার মধ্যে আনতে পারছি না, ভেলা করে তো দেখছো তো 20 জন 30 জন 40 জনকে আনতে গেলে না আমার এই ছেলে মেয়েগুলো টেনে টেনে আনে, আমাদের তো ক্ষমতা নেই, আমার ছেলে মেয়েগুলো কষ্ট পাচ্ছে, ওদের এই সময় খেলার বয়সটা ওরা পেরে উঠছে না, যে খেলবে একটু হাসি খুশি থাকবে, পড়ার টাইম দিতে পারছি না, টিউশন পড়াবো সেই টাইমটা পাচ্ছি না, স্কুলে টিউশন দিতে যাচ্ছে ভোর 5:30 6টার সময়। আজ অবস্থাটা কী বলো? ওদের অবস্থা কাদের জন্য? তোমাদের জন্য। ক টাকা ইনকাম করে আমি বসে আছি, ক টাকা কে দিয়ে বসে আছো? সব কিছু তো ফ্রিতে হচ্ছে। হ্যাঁ, আর যদি কিছু ওষুধ দিই তোমরা যা খুশি হয়ে দাও সেটাই নেই, কাজ তো হচ্ছে, যে যেরকম টোটকা পালন করছো তার কাজ হচ্ছে, মিরাকেল হচ্ছে, চেষ্টা করছি আমি, বলো প্রত্যেকটা জিনিস আমার শিখতে হচ্ছে, এই রাতের পর রাত সাধনা করছি, মুখের কথা আমি যদি আমি যতক্ষণ না মানে হয়ে যাবো ততক্ষণ সাধনা ছাড়তে পারবো না, যেটা যেমন নিয়ম আছে। সাধনা একবার শুরু করলে সাধনাটা কখন হয়? 12টার পর থেকে সাধনা করতে হয় ভোর 3:30 পর্যন্ত, বুঝতে পেরেছো? আমার ঘুমটা বলে কী জিনিস, এই মায়ের মন্দির দেখো, এই আমার সোনা মামা, আমার জগৎজনী মা, ছুঁয়ে মিথ্যা কথা বলবো না, সাধনা জানো কাদের জন্য উঠে পড়ে লেগেছি, আমার ঘুম বলে কী জিনিস আমি জানি না, পুচকে বাচ্চা তো, ও তো ঘুমাতে গেলে আবার কেঁদে ওঠে, যে একটুখানি 2 ঘন্টা ঘুমাবো সে টাইমটা আমি পাই না। দেখো চোখ দেখো কি কার জন্য বেঁচে আছি বলো তো, তবু দেখো সত্যি কথা এই মায়ের জন্য, না খাওয়া দাওয়া হচ্ছে, মানে রেস্ট বলতে আমি পাচ্ছি না, রেস্ট বলতে নেই গো মা, জানো মারা রেস্ট বলতে আমার নেই, তোমরা হয়তো বিশ্বাস করবে না, আমার রেস্ট বলতে নেই শরীরে, ঘুম বলতে কি জিনিস নেই, যে কথাটা বেরোচ্ছে না নারী থেকে জোর দিতে পারছি না, তবু লড়াই করে যাচ্ছি। তোমরা বলো না কতক্ষণ লাগলো তোমাদের দেখতে? ওই বাবাকে দেখলাম চলে গেল, ওই বাবাগুলো চলে গেল, কতক্ষণ দেখলাম বলো? হ্যাঁ, মানে জানো সবাইকে নিয়ে আমার চলতে হয়, সবার জন্য লড়াই করি আমি, যাতে ও কী করে ভালো করতে পারি ওই জিনিসটা। সব সমস্যার তো সমাধান আমি করতে পারবো না, কিন্তু আমি ভগবান হয়ে গেলাম না। তো ওনার বক্তব্য এটাই, উনি অনেকবার গেছে, ওনার কোনো ফল হয়নি, কৃষ্ণকালী মার সেবিকা, উনি শুনতেও চাননি ওনার বক্তব্যটা, যে কেন হচ্ছে না। উনি যত প্রথমত ওই যে ওনাকে ভোগটা যে দিচ্ছি প্রসাদটা, উনি কেঁদে উঠেছিল, অনেকক্ষণ ধরে বলছে ভিডিও করো, আমি কিছু বলতে চাই, এইভাবে এবার এগিয়ে আসবে সবাই। উনি বলেছেন নাকি হাজার লাখ লাখ কোটি টাকা মানুষের কাজ হচ্ছে বলেছে তো, তাহলে আমার একটাই বক্তব্য, অনেক বাজে বাজে কমেন্ট করছে, তোমরা রিপ্লাই দাও, প্রতিবাদ করো তোমরা, আমার যদি 10টাও আসে আমি তো কাজ দেখাচ্ছি, যদি আরও বেশি আসে আরও বেশি মিডিয়ায় তুলে ধরবো নাকি, বেশি যারা আসছে সব ওখান থেকে রিটার্ন আসছে। একটা বাবা চলে গেল, দেখবে
ওই কি সোনার বালা চুরি করেছে, দেখবে ভিডিওটা ছাড়বো, আগে যাবে বা পরে যাবে। সোনার বালা চুরি করেছে একটা কাজের মেয়ে, আর শ্যামসুন্দরী মাকে সোনার বালা উনি দিয়ে এসেছেন, সোনার কি চুড়ি না, ওনার সোনার চুরি চুরি হয়ে গেছে। ওনার আগে আমি একটা বিশাল বড় মিরাক্কেল করে দিয়েছিলাম। তারপরে ফোনের মাধ্যমে দুখানা মাত্র ভিডিও দেখেছি, উনি অত বেশি ভিডিও দেখেনি। তারপরে আবার এসছে ওই চুরিটা যাতে কেসটা ধরাবো। কিন্তু উনি একটা খারাপ কথা বলেছেন, মাকে বলছেন এসে যে মা ওই জন্য কী যেন বলো পাটা মানে প্যারালাইসিস করে দেয়, পাগুলো আমি যেন চোখের সামনে দেখি। আমি তখন ওনাকে বললাম একটা কথা, মন্দিরে বসে কখনো এই কথা বলবে না, তুমি বিচার করার কে, আমি বিচার করার কে, উনি যে চুরি করেছে যে তার বিচার তো উনিই করবে, এই কথা কখনো বলবে না। এই বাবাকে বলেছেন এই কথা বলতে নেই, বলছে যদি উনি শাস্তি দেয় ওকে যদি বান মানে প্যারালাইসিস করে দেয়, বান মেরে দেয়, তাহলে আমি কিন্তু মাকে বলেই দিয়ে যাবো। আমি অনেক উত্তর দিয়েছি, তুমি যেটা দেবে না ওটা কিন্তু মায়ের দেওয়া জিনিস, বুঝেছো? মা তোমার কাজ করে দেয় তবে তুমি দেবে, মাকে তোমার চাকর। আমি তো ওনাকে বলেছি আমি তো তোমাকে কী বাবা চেয়েছি তোমাকে কিছু, আমি বলেছি না তোমাকে কিছু চেয়েছি, আমি তোমাকে কিছু বলেছি কি আমি যে তুমি আমাকে এই এনে দাও তোমার কাজ করবো। অনেক চেষ্টা উনি করেছেন, বলে যত টাকা লাগে আমাকে দেবে, কিন্তু আমি তোকে রাজি হই। কি মা রাজি হয়েছি? দেখো ওই মাকে দেখাও।